শ্রী চৈতন্য মনোমিষ্টম যেন নমো জয়শ্রী মঙ্গলা কালী ভদ্রকালী সর্বমঙ্গলা মঙ্গলী শ্রী নারায়ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সবাই বলো শ্রী অদ্বৈত গদাধর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। চট্টগ্রাম সনাতনী বন্ধুজন কর্তৃক আয়োজিত চট্টগ্রামের অন্যতম বিশাল পূর্ণভূমি হাটহাজারী উপজেলাধীন কাদেরহাটস্থ সার্বজনীন কৃষ্ণ দুর্গা মন্দির বৈদিক গীতা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই শুভ গীতাময় উদ্বোধন উপলক্ষে সবাইকে প্রণতি নিবেদন করছি। আমি সর্বপ্রথম ক্ষমা নিবেদন করছি আপনাদের সকলের প্রতি, কারণ নির্ধারিত সময়ে আসতে না পারার জন্য। কারণ আমরা চট্টগ্রাম সনাতনী বন্ধুজন আমরা যারা এখানে এসেছি, আমরা আসলে কেউ এক জায়গার মানুষ না, আমরা অনেকে অনেক জায়গা থেকে এসেছি। শুধু আমাদের কুমিল্লা থেকে এসেছেন দিগন্ত বাবু এবং আমি নিজেও আসছি কক্সবাজার থেকে। তারপর আমাদের জীবনদা উনি লোহাগাড়া থেকে আসছেন। তারপর আমাদের সজবদা যিনি আনোয়ারা থেকে আসছেন, দাদার নাম কি রে, বিপ্লব দা এখানকার না। তারপর আমাদের মুন্না ভাই মিরেশ্বর থেকে এসেছে। তো আমরা এই জন্য সবার টাইমটা আসলে একটু লেট হয়ে যায়, এই জন্য একজন এক জায়গা থেকে আসি। মূলত কথা হচ্ছে ভগবান গীতার মধ্যে বলছেন অর্ধশতে সদৈবং ধর্মং সম্পদমা ভূয় জ্ঞান জগতেন হমি সুস্থামিত মেয়ম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যিনি আমার এই বাণী গীতার এই কথোপকথন গুলো যিনি প্রচার প্রসার করেন তারা আমার কাছে অত্যন্ত প্রিয় হয়। তো সেই জন্য আমরা আমাদের প্রধান কারিগর দিক নির্দেশক আপনাদের এলাকার কৃতি সন্তান শ্রীযুত হৃদয় বণিক দা, ওনার অ্যাকাউন্ট ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হৃদয় দা, যিনি এই রকম একটা প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে উনিও আমাদের সাথে বিভিন্ন জায়গায় আমরা গীতা বিতরণ করে থাকি। মূলত কথা হচ্ছে এখানে আমরা আসলে অনেকে স্টুডেন্ট অনেকে চাকরিজীবী, তবু আমরা ভগবানের গীতার প্রচার প্রসার করার জন্য আমরা সবাই একসাথে একত্রিত হই। গীতার মধ্যে ভগবান বলছেন সর্বপরিষদে গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থব সুদী মুক্তার দুগ্ধম গীতা অন্যতম হয়। অর্থাৎ শ্রীমদ ভগবদ্গীতা হচ্ছে আমাদের 14 শাস্ত্র 18 পুরাণের অন্যতম নির্যাস। তো এটা সবাই কিন্তু গ্রহণ করতে পারে না। সেটা কারা গ্রহণ করতে পারে? পার্থব সুদী ভোক্তা, যারা সুদী ভোক্তা, যারা ভালো জন, যারা মহৎজন, তারাই এই গীতার জ্ঞানগুলো গ্রহণ করতে পারে। কারণ ভগবান কৃষ্ণ গীতার মধ্যে বলছেন বহু নাম জন্মনাম জ্ঞানবাদ প্রবর্ততে বাসুদেব সর্ববিধি সমহত দুর্লভ। কারণ বহু বহু জন্মের পরে আমরা জানতে পারি বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন আসল বস্তু, আসল জিনিস। তো ভগবানকে ভালোবাসে এরকম মানুষ খুবই কম। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে আমাদের সোনামণিরা যারা এখানে সেই সকাল থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সে সাথে আমরা আমাদের যারা মায়েরা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আজকে শুক্রবার, তো আমরা তো শহরেই থাকি, আমরা দেখি আজকে বিশেষ করে মায়েরা কি করে সকালে যখন সবাই ফ্রি থাকে স্নান টান করে কেউ পার্কে চলে যায়, হ্যাঁ, কেউ ঘুরতে চলে যায়। এক সপ্তাহের পরে একটা সময় আসে। তো আজকে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে। কারণ একজন মা দাও, আমি একটি সুন্দর জাতি উপহার দেব। তো শিক্ষিত সুন্দর মায়ের জন্য আমাদের সমাজ খুবই দরকার। কারণ একটা শিক্ষিত মা একটা পরিবেশ তথা একটা বিশ্বকে চেঞ্জ করে দিতে পারে, বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে একটা সুন্দর মা। কারণ আপনাদের মধ্য দিয়ে আমাদের স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে, আপনাদের মাধ্যমে আমাদের মাস্টারদা সত্যি সেনের জন্ম হয়েছে, আপনাদের মধ্য দিয়ে প্রীতিলতা ওয়েবদারের জন্ম হয়েছিল। তো সব সময় আমরা যেমন আমাদের শাস্ত্রে বলছেন মাতা জননী ধরিত্রী দয়া দরিদ্রিয়া সতী দেবী পরমণি চেষ্টা নেতৃ সর্ব দুঃখহারা, মা হচ্ছে স্বর্গের চেয়েও আমি। হ্যাঁ, তো এটা এই কথাগুলো আমাদের গীতা বা আমাদের শাস্ত্রে বলছে। কেন? কারণ মা পৃথিবীতে এই মা জননী ছাড়া, মা ছাড়া কেউ সফল হতে পারে না, সেটা ভুরি ভুরি পৃথিবীতে প্রমাণ রয়েছে।
তো সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা এখানে এসেছেন। তো শুধু আজকে আমরা এই গীতাগুলো দিয়ে যাচ্ছি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমাদের বাচ্চারা যাতে প্রতিদিন যে আজকে যারা এখানে এত কষ্ট করে যে এখানে এসেছেন, আপনারাও যে এসেছেন, এই ধারাটি আমাদের অব্যাহত থাকতে হবে। কারণ কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে খাসটা। ছোটখালে যদি আমরা যদি বাচ্চাদেরকে যদি সঠিক নির্দেশনা, সঠিক সংস্কার, সঠিক চরিত্রবান করে যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে একসময় তারা যখন বড় হয়ে যাবে তখন তাদেরকে আমরা চাইলেও আমরা তাদেরকে শাসন করতে পারবো না। কারণ আমাদের চাণক্য পণ্ডিতজি বলেছেন 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে লালন করতে হবে। 1, 5, 10 পর্যন্ত লালন এবং পালন করতে হবে। 1, 5, 10, 15 লালন পালন শাসন এই তিনটে রাখতে হবে। 15 বছর পরে গিয়ে বাচ্চাদেরকে আমাদের কি করতে হবে? বন্ধুর মতো আচরণ করতে হবে। তখন যদি আপনি বলেন যে এই তুমি এটা করবে না ওইটা করবে, তখন সেটা মানবে না। কারণ আপনি তাকে ছোটবেলায় তাকে কি করলেন? সঠিক শিক্ষা দিতে পারেন নাই। এই যে কিছুদিন পরে আমাদের মায়ের পূজা হবে, দুর্গা মায়ের পূজা হবে, দুর্গা মায়ের পূজা হয় সম্ভবত। তো দুর্গা মায়ের যখন পূজা হয় তখন আমরা দেখি যে কুমার যেভাবে আকার দেয় মায়ের, ঠিক সেভাবে কি হয়? এটা প্রস্ফুটিত হয়। ঠিক ওভাবে আমরা মায়ের আকারটা দেখি। সেজন্য তো একজন কারিগর যেভাবে একটা প্রতিমাকে অলঙ্কৃত করে সুন্দরভাবে গঠন করে, তেমনি একজন মাও এগুলো বাদ দাও, একজন মাও ঠিক কি করে বাচ্চাকে ছোটবেলা থেকে যদি যেভাবে তাকে সাজায় সেভাবে কি হবে? সাজিতে হবে। তো সেজন্য আমরা বারবার বলি, কারণ এই কথাগুলো আমরা বাচ্চাদেরকে এগুলো এরা বুঝবে না। আমরা যারা মায়েরা এখানে এসেছেন আপনাদেরকে বিশেষগুলো এই কথাগুলো বলা। কারণ আমরা এই বর্তমান সময়ে আপনারা দেখবেন ইন্টারনেটের সুবাদে দেখবেন আমাদের বাচ্চারা, আমাদের মেয়েরা, আমাদের অনেক মায়েরা ভুল পথে পরিচালিত হচ্ছে। সেটা কেন হচ্ছে? কারণ সঠিক শিক্ষার অভাবে। কারণ এই পৃথিবীতে চন্দ্র সূর্য যেমন সত্যি, সনাতন ধর্ম ঠিক সত্যি নাকি? এটা কি ভুল বলছি? কারণ আমরা দেখি যে আমরা যে শরীর কথা যেগুলো পড়ি বা চন্দ্র সূর্য গ্রহণ সবকিছু কিন্তু আমাদের বৈদিক ভাবে আমাদের দেশ থেকে এগুলো 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ এবং পরিশেষে যে আমাদের পঞ্চম বেদ শ্রীমদ্ ভগবদ গীতা। এমন কোন আপনার জীবনে এমন কোন প্রশ্ন নেই যে গীতার মধ্যে দিতে পারে না। আপনি একটা প্রশ্ন করুন, ঠিক এই প্রশ্ন কিন্তু আমরা চেষ্টা করব গীতা থেকে দেওয়ার জন্য। গীতার মধ্যে এই সমস্ত কথাগুলো কিন্তু গীতার মধ্যে রয়েছে। এমন কি আমরা যখন একসময় যখন মানুষ যখন মারা যায়, আমাদের বয়োজ্যেষ্ঠ বা আমরা যখন একসময় মারা যাবো, এই পৃথিবীর যত সমস্ত দামি জিনিস আছে কিছু কিন্তু আমাদের সাথে যায় না। শুধুমাত্র গীতাকে আমাদের বুকের উপর গীতা থাকে। অনেকে প্রশ্ন করে যে সে তো সারা জীবন গীতা পড়ে নাই, কিন্তু মৃত্যুর পরে গীতাটা তার বুকে কেন দেওয়া হয়েছে? এটা দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে, কারণ যে ভগবান কৃষ্ণ গীতার মধ্যে বলছেন যেখানে গীতা থাকে সেখানে ব্রহ্মণ আর আদি ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কি করে বাস করে। ভগবান যেখানে থাকে সেখানে কি হয়? বৃন্দাবনে রূপান্তরিত হয়। সেজন্য গীতাটা আমাদের বুকের উপরে ওই বিশ্বাস করে গীতাটা দেওয়া হয়। তো গীতা যে আমাদের মৃত্যুকালে দিবে তা নয়, গীতা আমাদেরকে কিভাবে বাঁচতে হয় সেটাও কিন্তু গীতার মধ্যে আমাদেরকে শিখাচ্ছে। এই যে মনে করেন ভগবান কৃষ্ণ ষষ্ঠ মধ্যে বলছেন যুক্ত আহার বিহারস্য যুক্ত শ্রেষ্ঠ কর্মসু যুক্ত স্বপ্ন বুধস্য যুগবতী দুঃখহা পরিমিত আহার পরিমিত বিহার পরিমিত কর্ম। যে আপনার থেকে ঠিক সময় কর্ম করতে হবে, ঠিক সময় খাইতে হবে, ঠিক সময় ঘুমাইতে হবে। এই কথাগুলো কিন্তু গীতার মধ্যে ভগবান বলছেন। তো গীতা আপনি যদি রিসার্চ করেন এমনি কিন্তু আপনাদের মনে হবে যে গীতা একটা 60 শ্লোকের একটা বই, কিন্তু না। এটা আপনি প্রতিদিন পড়েন। মনে করেন আপনি যদি একটি প্রেমের উপন্যাস পড়েন, একটি যদি গল্প পড়েন বা একটি যদি আপনি গান শুনেন, আপনার সবার একটা প্রিয় গান থাকে না? সবার তো একটা প্রিয় গান আছে। আপনি গানটা যতই আপনার ভালো হোক না কেন, ওই গানটা আপনি 5, 10, 15 বার থেকে বেশি শোনার পর এটার প্রতি আপনার বিতৃষ্ণা চলে আসবে। কিন্তু আপনি গীতা পড়েন, দেখবেন যে আপনি প্রতিদিন নতুন নতুন কিছু আপনি অর্থ খুঁজে পাচ্ছেন। এবং গীতাতে এমন একটা গ্রন্থ, আধ্যাত্মিক গ্রন্থ, এটা যদি আপনি নিয়মিত রাখেন যে আপনার বিপদ আপদ কোনো কিছু আপনার থাকবে না। সে কথা গীতার মধ্যে ভগবান কৃষ্ণ বারবার কিন্তু বলেছেন। অনন্য চিন্তিতমান যে জন পরিপাশতে দেশান্বিত অভিযুক্তরা যুগেশ্বর বহেন। অর্থাৎ যারা ভগবানকে ভালোবাসেন, ভগবানের কথাগুলো মেনে চলেন, ভগবান তাদের যুগ এবং ক্ষেম দুইটাই কি করেন? গ্রহণ করেন, গ্রহণ করেন। অর্থাৎ আপনার আগত বিপদগুলো ভগবান দেখবেন, আপনার যে বর্তমান অবস্থা সেটা ভগবান দেখবেন। শুধু কি করলে? ভগবানের ভক্ত হতে হবে। তো ভগবান কৃষ্ণ গীতার মধ্যে কি বলছেন? মত মনোভাব মত ভক্ত মত জাতিমান নমস্কার মহাবৈশাখী যুক্ত মত মনোমত পরায়ণ। হে অর্জুন, তুমি আমার ভক্ত হও, আমার পূজা করো। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি আমি তোমাকে অবশ্যই কি করবো? রক্ষা করবো। ভগবানের কথা কি মিথ্যা হয়? ভগবানের কথা কখনো মিথ্যা হয় না। আমরা যেমন যে
কুরুক্ষেত্র রণাঙ্গনে দেখেছি যে অর্জুনকে বলছে যে আমি তোমাকে অবশ্যই কি করব, রক্ষা করব। তস্মাৎ উত্তিষ্ঠ ফুলবস্ত জিত্তের আয়োজনে সমুদ্র বেগা, হ্যাঁ ময়া এবং নিহিত পূর্ব নিমিত্ত মাত্র সব্যসাচী। এই সব্যসাচী তুমি জাস্ট নিমিত্ত মাত্র হও, তুমি জাস্ট কি করো, যুদ্ধ অংশগ্রহণ করো, বাকিগুলো আমি কি করব, তোমাকে জিতিয়ে ছাড়ো, কারণ তুমি আমার ভক্ত এবং তো অর্জুন যেভাবে ভগবানের কথাগুলো বিশ্বাস করেছিল, আমরা কথাগুলো বিশ্বাস করি, অবশ্যই আমরা অর্জুনের মতো কি হতে পারবো, আমরা এই বিপদ থেকে, এই মায়াময় সংসার থেকে আমরা কি হতে পারবো, মুক্ত হতে। তো যাই হোক, আমরা আসলে বেশি কথা আর বলবো না। এই কথাগুলো কিন্তু আপনারা এই কথাগুলো কিন্তু আপনারা কিন্তু প্রতিদিন শুনেন। এখন কথাগুলো শোনার জন্য কোনো দেখতে লাগে না, আপনি যদি একটু ইউটিউবে ঢুকে দেখবেন যে গীতার উপর অনেক কথা, অনেক জ্ঞানের কথা কিন্তু আমরা শুনতে পাই। তো মূল কথা হচ্ছে এই যে আমি একজন, আমার অসুখ হয়েছে বা রোগ হয়েছে, আমি যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাকে একটা প্রেসক্রিপশন করে দিল, আমি যদি প্রেসক্রিপশনটা যদি প্রতিদিন পড়ে আসে, আবার পড়ে যাই, আমার রোগ কি ভালো হবে? আমার রোগ তখনই ভালো হবে যখন ডাক্তার মহাশয় যেটা বলেছে, যে ওষুধগুলো খেতে বলেছে, আমি যদি সেগুলো খাই তাহলে আমার রোগটা সেরে যাবে। তেমনি গীতার জ্ঞানগুলো হচ্ছে ওইরকম, আমি প্রতিদিন পড়লাম কিন্তু মানলাম না তাহলে হবে না। এটা আমাদের করতে হবে, গীতার মধ্যে ভগবান কি আমাদের জন্য কি বলেছে এগুলো আমাদের শুনতে হবে, তাহলে আমাদের সবকিছু পরিবর্তন হবে। আমরা যদি জাস্ট গীতাটা আছে পড়লাম, হ্যাঁ, তাইলে হবে না। সেই জন্য যে আমরা এই কথাগুলো বলছি, বারবার বলছি, এই জন্য যে মনে করেন আমরা অনেক জায়গায় গেছি, গীতা স্কুল খুলে দিয়েছি, কিন্তু পরবর্তী দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ চলতেছে, এরপরে গিয়ে আর গীতা স্কুলগুলো বন্ধ হয়ে যায়। তাহলে এইরকম গীতা স্কুল, এরকম গীতা প্রচার করে কোনো লাভ নাই। এই যে আমাদের প্রমোদ চৌধুরী বলেছেন, যারা পড়ালেখা করেছেন বা 2000 আগে সন থেকে তারা জানেন, প্রমোদ চৌধুরী বলেছেন যে কি, একটি বস্তুকে যদি আপনি উপরে নিতে চান, উপর থেকেও টানতে হবে, নিচের থেকেও ফেলতে হবে, তাহলে জিনিসটা উপরে উঠবে। তেমনি আমরা গীতা দিয়েছি বা স্ট্যান্ড দিয়েছি, এগুলো বড় কথা না, আপনাদের বাচ্চাদেরকে এখানে পাঠাতে হবে। এবং আপনাদের যদি গীতা লাগে, ইন ফিউচার গীতা বা গীতার খাতা, গীতার সামগ্রী লাগে, তাহলে এগুলো আমরা চেষ্টা করব দেওয়ার জন্য, দিব। তবে তার জন্য কি করতে হবে, আপনাদের বাচ্চাদেরকে নিয়মিত এখানে আসতে হবে। শুধু আপনাদের বাচ্চা না, আপনাদেরও আসতে হবে। কারণ এই যে আপনি যদি এখন এগুলোতে এই যে গীতা স্কুল কার্যক্রম বলবো ফ্রি, যে এই জন্য কেউ মানে মন থেকে আসতে চায় না। আপনার বাচ্চা যদি কিন্ডার গার্ডেনে পড়ে, তখন কি করুন, আপনি সহ মানে সাজসজ্জা করে বাচ্চার সাথে সাথে আপনিও যান না, ওখানে অবসর সময় কাটান না। কিন্তু দেখা যায় কি, পৃথিবীর যে সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, কেমব্রিজ বা কলেজের যে সমস্ত বড় বড় কলেজগুলো রয়েছে, এগুলোর বাচ্চারা একসময় কি করে জানেন, আত্মহত্যা করে। কেন করে? কারণ তাদের তো শিক্ষা তো কমতি ছিল না, তাদের তো টাকা পয়সার কমতি ছিল না। তারা কেন কি করে আত্মহত্যা করে? কারণ তারা জানে না জীবনের লক্ষ্যটা কি। এই শ্রীমদ ভগবদ্গীতা কিন্তু আপনাকে বোঝাইবে যে জীবন লক্ষ্যটা কি। অর্জুন যেমন চেয়েছিল যে আমি যুদ্ধ করবো না, পালিয়ে যাব, এরকম বলছিল না, কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, দেখো অর্জুন, তুমি যদি এই রণাঙ্গনে, কুরুক্ষেত্র রণাঙ্গনে তুমি যদি মারা যাও, তাহলে তুমি স্বর্গ নিশ্চিত। আর তুমি যদি এই যুদ্ধ থেকে যদি বেঁচে ফিরো, তাহলে তোমার জন্য রাজ্য নিশ্চিত। তাহলে কোন সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো সেই জন্য আমরা বারবার বলি আপনাদেরকে, আপনাদের বাচ্চাদের সুসংস্কার এবং চরিত্রবান যদি করে গড়ে তুলতে চান, তাহলে তাদেরকে অবশ্যই গীতা স্কুলে পাঠাতে হবে। কারণ আমরা এতই ভাগ্যবান যে আমরা সনাতন ধর্মের অনুসারী। অর্থাৎ সনাতন ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম যা পৃথিবীর শুরুতেই অদ্যাবধি কাল থেকে এখনো পর্যন্ত প্রবাহমান। হালদা নদীর পার যেরকম পানি যেভাবে প্রবাহিত হচ্ছে, সনাতন ধর্মের জ্ঞানগুলো তেমনিভাবে প্রবাহিত হচ্ছে। এই সনাতন ধর্মের উপর অনেক জর্জম, অনেক সমস্যা হয়েছে। কিন্তু এই যে মনে করেন, আমি যদি আপনাদের যদি বলতে যাই, রাম রাবণের যুদ্ধ, কুরুক্ষেত্র রণাঙ্গনের যুদ্ধ, ইভেন এবং কলিযুগে এসে বুদ্ধ ধর্মের অনেকে কনভার্টেড হয়েছে, তবুও যে আমি যে এখনো যে সনাতন ধর্মের সাথে আছি, এটাই হচ্ছে অনেক বড় কথা। নিতে গৌর সীতারাম প্রেমানন্দে কাছায় নানওয়ালাবাস পাকলে করে কার সাথে। এখন বাচ্চাদেরকে এগুলো যেহেতু ফ্রি সার্ভিস, এগুলো কেউ মন থেকে রিসিভ করে না, কিন্তু এই ফ্রি সার্ভিস গুলো আমাদের গ্রহণ করতে হবে। ফ্রি সার্ভিস গুলো গ্রহণ করতে হবে। এগুলো গ্রহণ করলে অবশ্যই আমাদের কি হবে, ফায়দা হবে। এগুলো এই যে মনে করেন, আমরা অনেকে গীতাগুলো নিতে চাই না। গীতার এটার দাম প্রভুত্ব মনে হয় 60 টাকা 75 টাকা, কিন্তু আমরা যদি একটা গ্রামার কিনি 300 টাকা 400 টাকা চলে যায় না। তো এই গীতার জ্ঞানগুলো আপনাকে যে শিক্ষাগুলো দিবে, আপনার বাচ্চাদেরকে যে শিক্ষাগুলো দিবে, এগুলোর কারণে আপনার জীবন নিশ্চিত। আপনিও নিশ্চিত থাকতে পারবেন যে আপনার বাচ্চাকে যদি আপনি একটু শিখাইতে পারেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ, এগুলো তো আর আপনার স্কুল কলেজ বাচ্চাদের তো শিখায় না। এগুলো কোথায় শিখায়? ধর্মীয় প্রতিষ্ঠানে এগুলো শিখাই।
তো সেজন্য আমাদের বাচ্চাদেরকে সৎ চরিত্রবান করে তুলতে হলে অবশ্যই তাদেরকে কোথায় পাঠাইতে হবে, গিরিশ স্কুলে পাঠাইতে হবে, সাধু সঙ্গে পাঠাইতে হবে। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের চট্টগ্রাম সমাজের বন্ধুজন যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা তাদের জন্য কৃপা করবেন, আশীর্বাদ করবেন এবং আমাদের হৃদয়রা ওনার জন্য আশীর্বাদ করবেন। এবং এখানে যে আমাদের জীবনটা এসেছেন, বেশি দিন 2 দিন হয়েছে মনে হয় আমার মায়ের ক্রিয়া গেল আর কি। একটি দুর্ঘটনা বশত ওনার মা আমাদের পৃথিবী থেকে চলে গিয়েছে। তো মাসিমার জন্য আপনারা সবাই একবার হরে কৃষ্ণ বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। তো এই জীবনটা চাইলেও কিন্তু আজকে না আসতে পারতো, কিন্তু উনি এত গীতার প্রেমিক, এত গীতাময় গীতার জীবন যাপন করতে ভালোবাসেন। উনিও আজকে সেই লোহাগাড়া থেকে এখানে চলে এসেছেন এবং আমাদের পূর্ণিমাদি ওনার বাড়ি হচ্ছে আপনার বরিশালে। আমাদের চট্টগ্রাম থাকার সুবাদে উনিও আমাদের মেয়ে হয়ে বিভিন্ন জায়গায় যান, প্রচার প্রচারণা করেন। এবং আমাদের মুন্নাভাই থেকে শুরু করে যে আমাদের জয়দা টিচার মহোদয়, সবার জন্য আপনারা প্রার্থনা করবেন যাতে আমরা শুধু আপনারা এখানে না, আমরা বিগত 3-4 বছর থেকে শুরু করে আমরা চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কিন্তু আমরা গীতাগুলো বিতরণ করি। তো এই কথাগুলো আমরা বলি কারণ আমরা সবচেয়ে বেশি খুশি হই যে মনে করেন এখানে কারা কারা ক্রিকেট খেলা দেখো, ক্রিকেট খেলা কারা কারা দেখো, যে ফুটবল খেলা আমাদের অনেক মেয়ে, কৃষ্ণা একজন আছে না আমাদের, কৃষ্ণা ফুটবল খেলে মেয়েরা দেখেন না, যখন আমাদের হিন্দু মেয়েরা, হিন্দু ছেলেরা যখন ভালো কিছু করে আমাদের অনেক বেশি খুশি লাগে, ভালো লাগে। এই যে আমাদের লিটন দাস, তারপরে আমাদের সুমন সরকার যখন 50-100 সেঞ্চুরি করে তখন আমাদের ভালো লাগে। কিন্তু লিটন দাস, সুমন সরকার আমাদের কি 5 টাকা দিচ্ছে খাওয়ার জন্য না, কারণ একটা ওই জাতিগত একটা টান, ভালোবাসা। তেমনি আমাদের সনাতন ধর্মের মেয়েরা যখন ভালো কিছুতে যায়, আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা যখন ভালো কিছু করে, এটার জন্য আমাদের গর্বে বুকটা খুশি ওঠে, মানে ভরে ওঠে। তো সেজন্য আমরা চাই এই যে আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই কথাগুলো কেন বলি, কারণ একজন যদি এই যে আপনাদের ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে যদি একটা ভালো সুসন্তান যদি আসে, তাহলে দেখবে সে পুরো বাংলাদেশ, সে পুরো বিশ্বকে জয় করে দিচ্ছে। সেই জন্য বাচ্চাদেরকে ছোট থেকে কি করতে হবে, চরিত্রবান। শুধু যে বাচ্চাদেরকে পড়ালেখা করাইবেন যে তারা টাকা কামাই করে আপনাকে লাখ লাখ টাকা দিবে, এটা ভুল কথা, বুঝছেন? তো ওই যে বলছে পাইলে শিখে সৎ পুত্র ফুলের মতো, একদম সৎ পুত্র একটা সুগন্ধি বৃক্ষ যেরকম একটি বনকে কি করে মহামান্বিত করে, তেমনি বংশে একজন সুসন্তান আপনার পুরো বংশকে কি করতে পারে, উদ্ধার করতে পারে। তো যাই হোক, সবাইকে প্রণাম জানাচ্ছি এবং আমার বাচ্চারা সবাই তোমার সময় দৃষ্টিতে করবেন, তোমার দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাদের যে বিষ্ণু দুর্গা মন্দিরের বৈদিক গীতা পরিষদের সমৃদ্ধি হোক এবং আপনারা এখানে আসবেন, অবশ্যই আসবেন। এবং আমাদের সনাতন ধর্ম নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আপনারা এই মাস্টার যিনি থাকবেন ওনাকে প্রশ্ন করবেন। উনি যদি প্রশ্নগুলো উত্তর দিতে না পারে, ওনাকে নোটটা লিখে দিবেন। উনি অন্য কারো কাছ থেকে এই যে আপনাদের যে আমি সকালে গোবর ছিটাই, গুরুদনি দিই, হ্যাঁ, এগুলো কেন করি, এগুলো কি জন্য করি, প্রতিমা কেন আমরা বানাই, হ্যাঁ, আমরা কেন করার মধ্যে তুলসী মালা দিয়ে কেন আমরা তিলক করি, এই যে অনেকগুলো প্রশ্ন আমাদের আছে না, হাজার হাজার প্রশ্ন আছে না। আমাদের 100 কোটি শ্লোক রয়েছে সনাতন ধর্মে। সনাতন ধর্মে 100 কোটি শ্লোক থেকে মনে করেন কনভার্টেড হয়ে অনেক হয়ে গেছে। তবু যে আমরা 100 কোটি শ্লোকের মালিক, 4 বেদ, 1418 পুরাণ, বিভিন্ন বেদ, উপবেদ, আয়ুর্বেদ, এমন কোন পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে আমাদের সনাতন ধর্ম এবং বেদ থেকে আসে। আপনি কি চিকিৎসার কথা বলবেন, কি বৈজ্ঞানিকের কথা বলবেন, সবকিছু কিন্তু আমাদের সনাতন ধর্ম থেকে এসেছে, বুঝছেন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গীতা স্কুলটা আপনারা ধরে রাখবেন এবং আপনারা প্রতিনিধিত্ব আসবেন। এবং বিশেষ করে যারা আমাদের বোনরা কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ। হ্যাঁ, আরেকটা সমস্যা, ক্লাস 9-10 যখন আমাদের মেয়েরা যখন 9 বিশেষ করে যখন মেট্রিক পাস করে, যখন একটু কলেজে যায়, তখন দেখা যায় কি সে এই গীতা স্কুল আসে না। এটা হয়, এটা কেন হয় আমি জানি না, কিন্তু গীতাটা সর্ব অবস্থায় সবসময় আপনি পড়তে পারেন। কারণ গীতা এটা কিরকম জিনিস, অভিচেত সুদূর আচারও বজেতমান অন্যভাগ সাধুরবে সমন্ত ব্যবসিত হিসাব। ভগবান বলছেন এটা যদি অত্যন্ত পাপীয় ব্যক্তি যদি এটা যদি স্পষ্ট করে, এটা যদি পঠন পাঠন করে, সে কি হয়, সে সাধুতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে তেমন একটি গ্রন্থ গীতা। তো বিশেষ করে আমাদের বোনেরা কি করে, যখন মেট্রিক পাস করে বা এ পাস করে, তখন তারা এই জিনিস আসতে চায় না। আপনি না আসলে কি হবে, আপনার ক্ষতি হবে, আপনার পিছনে যারা আছে এদের ক্ষতি হবে। কারণ আপনাকে দেখে তো এরা তো শিখেছে যে আমার দিদি তো গীতা স্কুলে যেত, এখন যাই না, আমিও যাব না। আমার দাদা তো গীতা স্কুলে যেত, এখন যাচ্ছেন, আমিও যাব না। তো সেজন্য
একজন পরিবারের ব্যক্তি হিসাবে, একজন বাবা হিসাবে, একজন ভাই হিসাবে, একজন পরিবারের হর্তাকর্তা হিসাবে সে যদি একটা ভালো আচরণ করে, তার পিছনে যারা আছে তারা কি করে, তারাও ভালো আচরণ করতে শিখবে। তো সেজন্য আমরা যারা পড়ালেখা করি, আমরা যারা পড়াশোনার কাজে থাকি, আমরা নিজেদের একাডেমিক পড়ালেখা গুলো করতে হবে, আমাদের এই ধর্মীয় জ্ঞানগুলো আমাদের চর্চা করতে হবে। কারণ এইগুলো যদি চর্চা করি তাহলে আমাদের সমাজটা, আমাদের পরিবারটা সুন্দর হবে। তো সেই জন্য আমি আমাদের বোনদেরকে অনুরোধ করবো যে তোমরা নিয়মিত গীতা স্কুলে আসতে হবে, এবং আমাদের যারা ছোট ছোট ভাইয়েরা যারা রয়েছে তাদেরকেও সঙ্গে সঙ্গে আনতে হবে। এই আশা ব্যক্ত করে সবার সুযোগ আছে দিদিকে কামনা করে আসতে হবে। এখানে সমাপ্ত করছি। ভাঞ্চা তরিবেচ্চ কৃপাসিন দিবাচ্চ পতিতানা পাপনবৈ বৈষ্ণব মনম এবং পূর্ণমাদা পূর্ণমিদ পূর্ণাদ পূর্ণমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণ এবং নমস্কার সবাইকে।